আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলার রাঙামাটি একটিমাত্র আসনে অংশ নিচ্ছেন বিভিন্ন দলের 7 জন প্রার্থী। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, পার্বত্য জেলার রাঙামাটিতে এই মুহূর্তে এসে নির্বাচনী প্রচার প্রচারণার চিত্রটা কেমন দেখছেন, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতিও আমাদের একটু জানাবেন, আর কোন প্রার্থীর অবস্থান আসলে কেমন দেখছেন একটু জানাবেন আমাদের বিস্তারিত। তানিয়া, আপনি যেমনটি বলছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার পার্বত্য জেলার রাঙামাটি 299 আসন থেকে 7 জন প্রার্থী কিন্তু এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। তার মধ্যে 6 জন হচ্ছে রাজনৈতিক দল এবং একজন স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান আজ বাগাইছড়ি বাংলাদেশের সবচেয়ে বড় প্রচার প্রচারণা করছে। এছাড়াও এখানে 10 দলীয় জোটের প্রার্থী মজলিসের আবু বকর সিদ্দিক কিন্তু এখানকার যে সদর উপজেলা আছে, সেই সদর উপজেলায় তার প্রচার প্রচারণায় তিনি ব্যস্ত সময় পার করছে। একই সাথে এখানকার যে করছেন, একই সাথে এখানকার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একমাত্র নারী প্রার্থী তিনি কিন্তু আজ দিবাচুরিতে তার প্রচারণা করছে। একই সাথে যে একজন মাত্র স্বতন্ত্র প্রার্থী রয়েছে, সেই স্বতন্ত্র প্রার্থীও কিন্তু আজ দিবাচুরি বাজারে তার যে নির্বাচনী প্রচারণায় তিনি ব্যস্ত রয়েছে। বাজারে তার যে নির্বাচনী প্রচারণায় তিনি ব্যস্ত রয়েছে। তিনি এখানকার প্রার্থীরা সকলেই ভোটারদের কাছে গিয়ে তাদের যে মূল্যবান ভোট সেটি প্রার্থনা করছে এবং নানান প্রতিশ্রুতি দিচ্ছে তাদেরকে, যাতে নির্বাচনের দিন যাতে ভোট প্রদান করে। আর এখানকার ভোটাররা বলছে যে বলছেন এখানকার যে প্রার্থীরা তাদের সবসময় তাদের পাশে থাকবে এবং তাদের নিরাপত্তার সাথে সবসময় সজাগ থাকবেন, এমন প্রার্থীকে তারা নির্বাচনে ভোটটি প্রদান করবে। আমি এখানে কথা বলেছিলাম এখানকার রিটার্নিং কর্মকর্তা মিস নাজমা আশরাফি। পর্যন্ত এখানকার সকল প্রার্থী নির্বাচনী আচরণ বিধি মেনেই তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এবং তিনি আশা করছেন আগামী দিনগুলোতেও এখানকার প্রার্থীরা সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচনী আচরণ বিধি মেনেই নির্বাচনী প্রচারণার মাধ্যমে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারে।